রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় আমার ঘামে আমার স্ত্রী পর্যন্ত গন্ধ পায় আমার ছেলে মেয়েরাও মাঝে মাঝে বলি আব্বু গোসল করে আসো তোমার জামাটায় গন্ধ লাগে আলামিন এই তো সামনে দাঁড়ানো এই এলাকার আপনাদের পক্ষ থেকে বাবুটা আমাকে দাওয়াত করেছে আমাকে 9:30টায় মাইক দেওয়ার কথা বাবুটা যায় আমাদের প্রিন্সিপাল হুজুরের সামনে এই জড়সড় হয়ে বলে হুজুর যদি 15-20 মিনিট দেরি হয় রাগ করবেন না আদব রাগ করবে না আমি দেবো না যাও তুমি ব্যবস্থা করো রাগ করবো না আমি ব্যবস্থা করো অথচ আমারে মুরগির রস দিল খাই নাই আমি রুই মাছ মনে হয় ভুনা এইটার এক পিস লইছি আমি গেলাম মাছটা আমি বেছে বেছে খাই ও আমার বুঝাইলো হুজুর আপনাকে আমি অনেক ভালোবাসি এখন যদি আমি গরু গোশতটা টেস্ট হয়েছে 1 টুকরা খাইছি আমরা মনে করি যে টেস্ট হয়েছে বেলা জানি কদ্দুর খাইছে মাত্র 1 টুকরা গোশত পুরাটা খাই না দেখলাম তেলও আছে অর্ধেক এটা লগের তেল লাগিয়ে রয়েছে অর্ধেক সামান্য একটু গোশত খাইলাম খায়া ডাল দিয়া মোটামুটি আমার খাওয়া শেষ হয়েছে এখন যদি আমি গরুর গোশতটা টেস্ট আসলে টেস্ট হয়েছে মনে হয় বাবুর সিপা খাইছে কিনা এই গরুর গোশতটার মধ্যে যদি আমি থুথু মারতাম তো ভাইও খাইছে আমার লগে একসাথে আর আমি এদিকে যাও এটা ভিতরে নিয়ে খাইয়ালে খাইতো তো না ওই পারলে আমার সামনাসামনি অপমান করতো না পারলে অন্তত ভিতরে হুজুরের ভালো জানতাম বললে শিখির একটা সম্মান করি সম্মান করতাম কিন্তু আজকে হ্যাঁ গরুর গোশতের মধ্যে থুথু মারি আমার খাইয়ালা কথা বলে কথা বলে কথা বলে অত